আমি আপনাদের সামনে দয়ার নবীজি, মায়ের নবীজি, নূর নবীজির রেখে যাওয়া দ্বীন ইসলামের কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুক, আমিন। জাতিতে মোরা মুসলিম, ধর্ম আমার ইসলাম। এই কথা আজ সমাজে বলতে বড় ভয় হয়, কারণ আমরা জানি না আমাদের আসল পরিচয়। আজ আমি আমার জাতির পরিচয় তুলে ধরব। মুসলিম কথার অর্থ স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। বর্তমানে মুসলিম বলতে বোঝানো হয় যারা ইসলামের অনুসরণ করে। ইসলাম কথার অর্থ হলো শান্তি, যার মূল শিক্ষা হলো এক আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যার অনুসারীর সংখ্যা 200 কোটি। ইসলামের মৌলিক শিক্ষা হলো আল্লাহ দয়ালু, করুণাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতের যোগ্য মালিক। মানব জাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, যা স্বয়ং আল্লাহর বাণী, সর্বশেষ এবং সব নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাজ কথাকে সুন্নাহ বলা হয়, যা হাদিস নামে লিপিবদ্ধ। ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলাম শুধুমাত্র মক্কা ও মদিনা বা আরব দেশ ও জাতির জন্য নয়। ইসলাম সকল বর্ণ, গোত্র, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সকল মানুষের জন্য প্রেরিত ও একমাত্র মনোনীত ধর্ম। গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 755 কোটি, যার মধ্যে মুসলমানের সংখ্যা 190 কোটি। বিশ্বে মোট 56টি মুসলিম প্রধান দেশ আছে। সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে যে দেশটিতে, তার নাম হলো ইন্দোনেশিয়া। ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 143 কোটি, তার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 20 কোটি। ইতিহাস পড়লে দেখা যায় আমাদের পূর্বপুরুষেরা যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, আবু উবাইদা উসমানী, হযরত আলী, আমর ইবনুল আস, আবু আইয়ুব আনসারী, আবু উবাইদা, উসমান